সারা বিশ্বেই সোনা অন্যতম এক দামি ধাতু, পাশাপাশি এটি বিনিয়োগেরও অন্যতম এক মাধ্যম। তবে গহনার জগতে হোয়াইট গোল্ড একটি বিশেষ স্থান দখল করে আছে। এটি হলুদ সোনার মতো প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায় না, বরং এটি হলো একটি বিশেষভাবে তৈরি সংকর ধাতু। তাই বিয়ের আংটি থেকে শুরু করে ফ্যাশন জুয়েলারি পর্যন্ত হোয়াইট গোল্ড আজ সবার পছন্দের তালিকায়। খাঁটি সোনার সঙ্গে নিকেল, প্যালাডিয়াম, সিলভার বা জিঙ্কের মতো উপাদান মিশিয়ে তৈরি করা হয় হোয়াইট গোল্ড। এই মিশ্রণের কারণেই সোনার প্রাকৃতিক হলুদ রংটি ফিকে হয়ে গিয়ে একটি ঝকঝকে সাদা আভা পায়। হোয়াইট গোল্ডে সোনার পরিমাণ ক্যারেট দিয়ে বোঝানো হয়। 18 ক্যারেট হোয়াইট গোল্ডে 75% সোনা এবং 25% সংকর ধাতু থাকে। এর বিশুদ্ধতা বেশি হয়, এর দামও তুলনামূলকভাবে বেশি হয়। 14 ক্যারেটের হোয়াইট গোল্ডে 58.3% সোনা এবং 41.7% সংকর ধাতুর মিশ্রণ থাকে। হোয়াইট গোল্ডের গহনা তৈরি করার পর সাধারণত এর উপর রোডিয়াম নামক একটি অত্যন্ত মূল্যবান ও সাদা ধাতুর পাতলা আস্তরণ দেওয়া হয়। এই আস্তরণটি হোয়াইট গোল্ডকে প্লাটিনামের মতো উজ্জ্বল সাদা এবং চকচকে ফিনিশিং দেয়। তবে এই আস্তরণ সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয় হতে পারে, তখন হলুদ সোনার হালকা আভা বেরিয়ে আসতে পারে। তাই মাঝে মাঝে এটি পুনরায় প্লেটিংয়ের প্রয়োজন হয়। হোয়াইট গোল্ড মূলত প্লাটিনামের একটি অপেক্ষাকৃত কম দামি বিকল্প হিসেবে তৈরি করা হয়েছিল। প্লাটিনাম প্রাকৃতিকভাবে সাদা, অত্যন্ত বিরল এবং ব্যয়বহুল। অন্যদিকে হোয়াইট গোল্ড প্লাটিনামের মতো উজ্জ্বল সাদা হতে পারে, তবে এর দাম প্লাটিনামের চেয়ে অনেকটা কম হয়। সোনার চেয়ে অনেকেই এখন হোয়াইট গোল্ডের গহনা পছন্দ করেন, কারণ হীরা বা অন্যান্য সাদা রত্ন পাথরের সঙ্গে হোয়াইট গোল্ড খুব ভালোভাবে মানিয়ে যায়। এছাড়া খাঁটি সোনা নরম হয়, এতে অন্যান্য ধাতু মিশিয়ে শক্ত করতে হয়, ফলে এটি দৈনন্দিন ব্যবহারের জন্য আরও উপযুক্ত হয়। তবে কিছু হোয়াইট গোল্ড মিশ্রণে নিকেল ব্যবহার করা হয়, যা কিছু মানুষের ত্বকে অ্যালার্জি সৃষ্টি করতে পারে। তাই ভালো মানের হোয়াইট গোল্ডে নিকেলের পরিবর্তে প্যালেডিয়াম ব্যবহার করা হয়। হোয়াইট গোল্ড তার শুভ্র সৌন্দর্য, আধুনিকতা এবং সাশ্রয়ী মূল্যের কারণে বিশ্বজুড়ে ফ্যাশন সচেতন মানুষের কাছে পছন্দের গহনা হিসেবে পরিচিত। এই ধাতু এখন আধুনিক রুচির এক নিখুঁত মিশ্রণ।